夜が明けると展示は滅ず。その精神は決意に満ちています。 এইখানে যে ভিডিও আপনারা এখন দেখতেছেন এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কিছুক্ষণ আগে আমি শ্যুট করছি আর এইখানে যে অ্যানিমেশন ভিডিওটা দেখতেছেন এই অ্যানিমেশন ভিডিওটা আমি এই ভিডিও থেকে ক্রিয়েট করছি মাত্র 2 থেকে 3টা ক্লিকে বিশ্বাস করেন আর যারা বিশ্বাস করতেছেন না তাদেরকে বিশ্বাস করানোর জন্য আজকের এই ভিডিও আজকে যে টুলটা নিয়ে কথা বলবো ট্রাস্ট মি এই টুলটা এই বছরের সবচেয়ে বেশি পপুলার এবং রেগুলেশনারি একটা টুল হতে যাচ্ছে সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই টুলে অ্যাক্সেস নিতে হয় এবং এই টুলে কিভাবে কাজ করতে হয় এবং বিশ্বাস করেন আপনারা যদি এই টুলটা ইউজ করেন আপনারা যে কোনো ধরনের জাপানিজ অ্যানিমে স্টাইলে এবং পিক্সেল স্টাইলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও আপনারা বানাতে পারবেন ফ্রম ভিডিও টু ভিডিও সো আমি ইরফান ফ্রম এডো চলুন শুরু করা যাক সো এই টুলটা ইউজ করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখবেন Domo.AI সো আমি লিখলাম Domo.AI সো আপনারা এখানে দেখেন Domo.AI লেখার পর এখানে অনেকগুলো Domo.AI আসবে সো আপনি কোনটাতে ঢুকবেন সো আপনি ঢুকবেন Domo.AI.app সো ক্লিক করলাম সো দেখেন ক্লিক করার পর এখানে লেখা আছে স্টার্ট ইন ডিসকর্ড সো আপনাকে এটা ইউজ করতে হবে বেসিক্যালি এখন হচ্ছে ডিসকর্ড ওরা ওয়েব অ্যাক্সেসের জন্য বর্তমানে এটা নিয়ে কাজ করছে সো আমাদেরকে প্রথমে আমরা চলে যাবো স্টার্ট ইন ডিসকর্ডে সো আচ্ছা সো প্রথমে আপনাকে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে সো যাদের ডিসকর্ড অ্যাকাউন্ট নাই তারা ডিসকর্ড অ্যাকাউন্টটা খুলে নেবেন গুগল মেইলের সাহায্যে সো আমি দিলাম স্টার্ট ইন ডিসকর্ড এখানে অপশন আসবে অ্যাকসেপ্ট ইনভাইট আমি ইনভাইটটা অ্যাকসেপ্ট করলাম সো দেখেন Domo.AI ওই সার্ভারে আমরা অ্যাড হয়ে গেলাম সো দেন এখানের মধ্যে দেখেন ওদের অনেকগুলো অপশন থাকবে এখানে সার্ভার গাইড চ্যানেলস অ্যান্ড রোলস সার্ভার ম্যাপ ক্রিয়েটর প্রোগ্রাম রুল বুক ব্লা 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 এইসব সো আমরা ওখানে অত কিছুতে যাব না আমরা চলে যাব জেনারেটে তো দেখেন এবং আপনারা দেখেন এখানে একটা আরেকটা অপশন আছে হাউ টু ইউজ ডোমো সো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন সো আপনাদের ইউজ করতে আরও বেশি সুবিধা হবে সো আমি এখানে চলে যাবো জেনারেট ভিডিওতে যেহেতু আমরা ভিডিও টু ভিডিওতে যাব ওকে সো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এখানে অনেক ইউজারই আপনার তাদের ভিডিও থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতেছে যেমন ওদেরই একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই ইউজারদের এটা হচ্ছে রিয়েল ভিডিও ওকে এন্ড এটা হচ্ছে ডোমো ক্রিয়েট করে দিছে নাইস দেখেন ছোটবেলা যখন অ্যানিমেশন ভিডিওগুলো দেখতাম কোনো অ্যানিমেশন মুভি দেখতাম আমরা জাপানিজ তখন ওখানে যে এসেন্সটা ছিল যে একটা আপিলটা ছিল ওই আপিলটা কিন্তু এটা ক্রিয়েট করতে আসলে সক্ষম এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কেন এটা নিয়ে এত বেশি এক্সাইটেড কারণ ভিডিও টু ভিডিও বা ইমেজ টু ভিডিও অনেকগুলো অ্যাপ্লিকেশনই করতে সক্ষম কিন্তু এটা বেসিক্যালি পুরো এনভায়রনমেন্টটাকে একই রকম রেখে এর পরে সাবজেক্টটা নিয়ে কাজ করে সো এটা আসলে খুব ইনসেন দেখেন আপনার এখানে মানে পাহাড়টাকে সে রাখছে মানুষগুলো যা যা ছিল রাখছে মুভমেন্টটা রাখছে ক্যামেরার মুভমেন্টও রাখছে সো আপনি যদি কোনো কন্টেন্টে বা কোনো ভিডিওতে আপনি এটা করতে চান যে না আমি জাপানিজ স্টাইলে কোনো একটা ভিডিও বানাইতে চাই সো সেখানে আপনি জাস্ট মানে আপনার খালি মোবাইলটা নেবেন মোবাইলটা নিয়ে শ্যুট করবেন দেন শ্যুট করার পর আপনি এখানে এসে আপনি এটা ইউজ করবেন প্রথমে আপনি 45 ক্রেডিটস পাবেন সো ফ্রিতে আপনি 3 থেকে 4টা ভিডিও আপনি হচ্ছে জেনারেট করতে পারবেন সো আমরা কথা না বলে দেখি সো আমি এখানে প্রথমে যাব মেসেজে দেন দিব হ্যাশ দিয়ে আমি দেখেন এখানে সবগুলো অপশন থাকবে অ্যানিমেট দিলে হবে টার্ন ইমেজ ইনটু ভিডিও মানে কোনো ইমেজ থেকে ভিডিও করতে চান আমরা আজকে দেখাবো ভিডিও থেকে ভিডিওতে কনভার্ট করাটা সো আমি ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর অপশন আসবে প্লিজ অ্যাটাচ এ ফাইল সো আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এখানে ড্র্যাগ ড্রপে ক্লিক করব ক্লিক করার পর আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতে চান সেই ভিডিওটাতে আপনি ক্লিক করবেন সো ভিডিওটা এখানে আপলোড হলো দেন এখানে থাকবে প্রম্পট আপনি প্রম্পট দিতেও পারেন নাও পারেন যদি আপনি আপনার প্রম্পট অনুযায়ী ভিডিওটাকে চেঞ্জ করতে চান দেন আপনি প্রম্পট আসলে কাজ করবে আর যদি আপনি চান না ভিডিওটাকে ফোর্স করে সে কাজ করবে তাহলে হচ্ছে প্রম্পট না দিলেও চলে তাও আমি প্রম্পট দিয়ে রাখি এ ম্যান ইজ waking up 4K high quality ওকে দেন আমি দিব এন্টার সো একটু ওয়েট করতে হবে সো প্রথমে আপনারা দেখেন আপনারা যখন এরকম এন্টার দিবেন তখন ওদের মধ্যে এরকম একটা অপশন আসবে টস নট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট টসে ক্লিক করবেন টসে ক্লিক করলে আপনার ভিডিওটা জেনারেটের জন্য রেডি হবে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি আমার ভিডিও এখন রেডি এখানে হচ্ছে জেনারেট 5 এভারেজ ওয়াচিং 7 মিনিট ওয়েটিং 7 মিনিট
আপনি যদি ফ্রি ইউজ করতেছি আমরা, সো আমরা ফ্রি ইউজ করার জন্য 3 সেকেন্ডের হচ্ছে ফুটেজ আমরা পাবো। তো এখানে দুইটা অপশন আছে দেখেন, রেফার টু সোর্স ভিডিও মোর, রেফার টু মাই প্রম্পট মোর। মানে আপনি কোনটাকে বেস করে আপনার ভিডিওটা ক্রিয়েট করতে চান। সো আমি দিব যেটা ভিডিওটা দিছি সেটাকে আমি বানাবো সোর্স, সো আমি দিলাম রেফার টু সোর্স ভিডিও মোর। দেন এখানে অনেকগুলো অপশন পাবেন, ফ্ল্যাট কালার এনিম স্টাইল, Japanese in style, live in style, Chinese ink painting, 3D cartoon style, comic style, pixel style, storybook cartoon, color illustration, Grand Theft Game, paper art style, Van Gogh style. So আমি দিব এখানে জাপানিজ এনিম স্টাইল, দেন আমি দিলাম হচ্ছে স্টার্ট। সো এটা হয়তো থাকুক, একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে। সো দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। সো এটা ছিল মেইন ভিডিও, আর জেনারেট হয়েছে আমাদের এটা রেডি কুল। আপনি দেখেন ও ড্রেস থেকে শুরু করে বালিশ, মানে ইচ এন্ড এভরি অবজেক্ট হচ্ছে সে ক্যাপচার করছে। সো আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারবেন, এখানে ডাউনলোড ক্লিক করলে হচ্ছে আপনি ডাউনলোড হয়ে যাবেন। সো আমি হচ্ছে বাকি যে ভিডিও একটা দুইটা আছে আমি সেইগুলো হচ্ছে আমি রেডি করে ফেলতেছি। ওকে, সো এখন আমরা চলেন এই ভিডিওটার আরো একটা অপশন দেখে। আমি আবার চলে যাব ভিডিওতে, ভিডিও থেকে আমি ড্র্যাগ এন্ড ড্রপে আবার ড্রপ করলাম। দেন এবার আমি একটা প্রম্পট দেই, a man is waking up with anger। দেখি হচ্ছে মানে প্রম্পট দিয়ে কোনো ধরনের আনা যায় কিনা, চেক ইমোশনকে সে চেঞ্জ করতে পারে কিনা। তো এন্টার দিলাম, তো এখানের মধ্যে অপশন আসছে এখন কি করব। সো আমি দিলাম রেফার টু মাই প্রম্পট মোর, আমি প্রম্পটকে হচ্ছে রেফার করছি। এখানে আমি দিব স্টোরি বুক কার্টুন দিব, কি দেওয়া যায় লাইট কালার, আচ্ছা স্টোরি বুক 3D কার্টুন স্টাইল দিই, দেখি কেমন আছে। দেন আমি দিলাম হচ্ছে স্টার্ট। আমি শিওর না সে প্রম্পট থেকে কতটুকু কনসিস্টেন্সি মেনটেন করে সে ভিডিওটা জেনারেট করে, দেখি মানে কি আসে প্রম্পট থেকে ভিডিও টু ভিডিওটা। সো দেখেন a man is waking up with anger যখন দিলাম, রেজাল্টটা চলে আসছে। নট ব্যাড, বাট কনসিস্টেন্সিটা রাখতে পারে নাই। আচ্ছা, সো এখানে যা দেখলাম, আচ্ছা প্রম্পট থেকে যেটা আসছে তারা হচ্ছে ফেস কনসিস্টেন্সিটা মেনটেন করতেছে না, তখন সে প্রম্পট অনুযায়ী যেরকম ভিডিও জেনারেট আমরা করি কোনো প্রম্পট থেকে সেভাবে সে মেনটেন করতেছে, বাট মোশনটা মেনটেন করতেছে আপনার আপলোডের যেটা ভিডিও আছে আপনার ওইটা দ্বারা। ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। আপনি চাইলে ভিডিও টু ভিডিও, আপনি ভিডিও যে মানুষটা আছে বা যে সাবজেক্টটা আছে এটাকে মেনটেন করেও আপনি ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে প্রম্পট দ্বারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরই পুরোটা ছেড়ে দিয়ে ওরা যা ক্রিয়েট করে দেয় আপনি সেটাও ইউজ করতে পারেন। আশা করি আপনারা এক্সপেরিমেন্টটা করতে থাকলে আরো ভালো ভালো জিনিসপাতি হচ্ছে আপনারা বের করতে পারবেন। আপনি ধরুন ভিডিও বানাইলেন ছোট ছোট ক্লিপ, সো আপনি এটাকে আর একটু অন্যরকম ভাবে নিয়ে আসতে পারেন, ডাইনামিক্স মানে একটা স্টোরি ক্রিয়েট করতে পারেন। সো হচ্ছে আপনাকে স্টোরি ক্রিয়েট করার জন্য কি কি করতে হবে, স্টোরি ক্রিয়েট করার জন্য আপনাকে একটা স্টোরি আইডিয়া আগে থেকে সেট রাখতে হবে। ধরেন আপনি এইভাবে শ্যুটগুলো নেবেন, এটা দিয়ে কিছু একটা বলতে যাচ্ছেন অ্যানিমেশন স্টাইলে। দেন হচ্ছে আপনি ভিডিওটা করার পর প্রত্যেকটার ইম্পর্টেন্ট ক্লিপ 2 থেকে 3 সেকেন্ডের মতো আপনি সেটাকে কোনো একটা ভিডিও সফটওয়্যার দ্বারা হচ্ছে আপনি কাটবেন, কাট করে সেটা এক্সপোর্ট দিবেন। প্রত্যেকটা ছোট ছোট আলাদা আলাদা ভিডিওকে আপনি এখানে আনবেন Domo.AI-তে। দেন হচ্ছে আপনি অ্যানিমেট করবেন, অ্যানিমেট করার পর সেখানে যদি আপনি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান দেন আপনি ChatGPT-র সাহায্য নিতে পারেন, অথবা নিজেই কোনো একটা স্ক্রিপ্ট করতে পারেন, সেই স্ক্রিপ্টটাকে দেন 11 ল্যাবস বা হচ্ছে যে কোনো টেক্সট টু স্পিচে আপনি কনভার্ট করতে পারেন। দেন আপনি ক্যাপকাট, প্রিমিয়ার প্রো, ভিঞ্চি, আপনারা যারা যেটাতে ইউজ টু ভিডিও এডিটিং সফটওয়্যারে সেখানে ইনপুট দিয়ে আপনাদের মতো SFX, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মোশন অ্যাড করে একটা অ্যানিমেশন স্টোরির মতো বানাতে পারেন। সো আমি ছোট একটা গল্পের মতো একদম ছোট 9 সেকেন্ডের একটা ভিডিও আমি বানাইছি। সো চলেন আপনাদেরকে দেখাই। 夜が明けると天智は滅ず、その精神は決意に満ちています。সো আপনারা তো দেখলেনই। সো আমি এখানে ক্যাপকাট ইউজ করছি, ক্যাপকাটে আমি প্রত্যেকটা ভিডিওকে আমি একসাথে করে সেখানকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড, SFX সাউন্ড অ্যাড করে এবং 11 ল্যাবস দ্বারা আমি জাপানিজ একটা অ্যানিমে স্টাইল রাখার জন্য আমি প্রথমে আগে একটা স্টোরি বিল্ড আপ করছি। স্টোরিটাকে দেন হচ্ছে আমি গুগল ট্রান্সলেশন আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি। দেন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি 11 ল্যাবসে ইনপুট দিছি। সো 11 ল্যাবসে দেওয়ার পর সে আমাকে সেটার
স্পিচ রেডি করে দিছে। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে, এবং এটা রেগুলার বেসিক প্রাইস হচ্ছে মাসে $9, এবং হচ্ছে প্রফেশনাল হচ্ছে প্ল্যানটা হচ্ছে আপনার $19, মানে প্রায় 1000 এবং 2000 টাকা। সো আপনি 1000 টাকা ইনভেস্ট করে সত্যি কথা বলতে চমৎকার একটা স্টোরি বিল্ড আপ করতে পারবেন। মানে আপনার কাছে যদি স্টোরি থাকে, হ্যাঁ নিজে করতে পারলে তো আসলে অ্যানিমেট করতে পারলে কোনো কিছু সেটা তো আরও চমৎকার। বাট নাই মামার থেকে যদি কানা মামা, কারণ জিনিসপাতিগুলো মাত্র যেহেতু আসছে, সো এটা এনজয় করার জন্য, বা যদি আগ্রহ থাকে অনেকের যে না আমার এই ভিডিওটা আমি অ্যানিমেট করতে চাই এই ধরনের। এবং আরেকটা বিষয়, এই ধরনের অ্যানিমেশন করে কিন্তু আপনি ইনকামও করতে পারেন। ইনকামের প্রসেসটা কীরকম? ইনকামের প্রসেসটা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স মার্কেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা বা যে কোনো ভিডিও থেকে অ্যানিমেট করার এই ধরনের অনেকগুলো অপশন আপনারা পাবেন সেখানে ইনকাম করার জন্য। সো সেসব মার্কেটেও আপনারা চাইলে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলে আপনারা AI অ্যানিমেটর নামে হচ্ছে আপনি প্রোফাইল খুলতে পারেন, দেন হচ্ছে আপনি আপনার কাজ করে ফেলতে পারেন, শুরু করে দিতে পারেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাদেরকে আইডিয়া দিবেন, এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট এবং মেইল করে বা টেক্সট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।